নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওলের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা হয়তো অনেক রকমভাবেই ওল রান্না করে খেয়েছেন, তো একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ওল। ওলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে প্রথমে এইভাবে কয়েকটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ওলটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে ঠিক দেখুন চৌকো শেপে কেটে নিচ্ছি। বন্ধুরা, ওল কিন্তু ভীষণ উপকারী, আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ওল পাওয়াও যায়। তাই এই সিজনে ওল খাওয়া কিন্তু একদমই মিস করবেন না। তো সমস্ত ওলটাই কেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে দেখুন ওলটাকে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে ওলটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়েছি, আর এর মধ্যে ওলটা এবার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে জাস্ট কিন্তু একটা সিটি দিয়ে দেব। এবার কিছুক্ষণ রেখে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখুন ওলটাকে কিন্তু ঠিক এই রকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। এই রকম একদম গলেও যাবে না, তবে মোটামুটি কিন্তু প্রায় 70% মতো যেন সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ওল একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত ওলটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে প্রায় মিনিট 2-3 ধরে ওলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওলের গায়ে কিন্তু একটা বেশ সুন্দর কোটিং পড়ে গেছে, আর এইভাবে কিন্তু ওলটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো ওলগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু প্রায় 1 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর এখানে কিন্তু আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার টমেটোটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে তরকারির রঙটা সুন্দর আসবে, তবে ঝাল কিন্তু বেশি হবে না। আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর সমস্ত তরকারির লবণটা কিন্তু এখনই দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর একটা ঢাকনা দিয়ে এবার মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। আর এই সময় একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ মতো সাদা সর্ষে, 1/2 চামচ মতো কালো সর্ষে, অল্প একটু আদা, 1/2 ইঞ্চির থেকেও কম আদা নিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 8-10টার মতো কাজু বাদাম, আর 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সব কিছু আমি শিলেতে করে দেখুন বেশ মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা এখানে কিন্তু কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আর আপনারা হয়তো অনেক রকমভাবেই ওল রান্না করে খেয়েছেন, তো এইভাবে যদি কোনো দিন রান্না করে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। তো এবার আবারও একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কিন্তু আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে ভেজে রাখা ওল দিয়ে দিলাম আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কিন্তু কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আর তরকারিটা একটু মাখো মাখো হবে, তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 বাটি মতো জল দিয়েছি। তো সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ফুটে আসলে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সরষের তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।